নমস্কার বন্ধুরা, শুক্রের গোচরে কিন্তু দারুণ লাভ হতে চলেছে। বলতে পারেন সুখ, সাফল্য, কর্মে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, অনেক কিছু হতে চলেছে। কাদের? 4টি রাশির জাতক জাতিকার। এই 4টি রাশি কারা? আপনারা কি রয়েছেন সেই 4টি রাশির মধ্যে? আপনারা কারা? তো আজকে সেটাই আমার আলোচনা। শুক্রের গোচরে কিন্তু খুব ভালো হতে চলেছে 4টি রাশির জাতক জাতিকাদের। অর্থ বলুন, চাকরি বাকরি, কাজকর্ম, সাফল্য, সুখ সব কিছু কিন্তু আছে তার জন্য, কারণ আপনারা জানি শুক্রের কাজ কী। তো বন্ধুরা, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধু, পরিবার, পরিজনের সাথে, কারণ আপনার একটি শেয়ার তাকে হয়তো অনেকটা সাহায্য করতে পারে। কারণ এই ভিডিওটি দেখার পরে তার যদি কেউ এই 4টি রাশির মধ্যে কেউ হয়ে থাকে, তাহলে সে উপকৃত হবে এবং সে সেই কাজগুলি আরও ভালোভাবে করতে যেতে পারে। সেটি আমাদের মূল উদ্দেশ্য। এবং তাছাড়াও বলি, অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, যারা নতুন দেখছেন, নতুন যারা আছেন তাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। যে শুক্রের গোচরে কিন্তু দারুণ লাভ হতে চলেছে 4টি রাশির জাতক জাতিকাদের। বলতে পারেন সুখ, সাফল্য, কর্মোন্নতি হতে চলেছে। শুক্র গ্রহের এই রাশি পরিবর্তন 4 রাশির জাতক জাতিকাদের জন্য লাভের সময় নিয়ে আসতে চলেছে। কোন 4 রাশির জাতক জাতিকারা কন্যা রাশিতে শুক্রের এই গোচরে সুবিধা পেতে চলেছেন? শুক্র কিন্তু সুখ ও সুবিধার জন্য দায়ী গ্রহ। এই সুখ এবং সুবিধার জন্য যে গ্রহ তিনি হচ্ছেন শুক্র, গত 25শে আগস্ট, যেটি অলরেডি জাস্ট কয়েকটা দিন আগেই চলে গেল, 25শে আগস্ট শুক্রের গোচর হয়েছে। শুক্র কিন্তু গত আগস্ট রাত 1:24 কন্যা রাশিতে প্রবেশ করেছে। এই কন্যা রাশিতে প্রবেশ করার ফলে কিন্তু যে সুবিধাটা হয়েছে সেটা থাকবে কতদিন? 18ই সেপ্টেম্বর দুপুর 2:04 পর্যন্ত কিন্তু কন্যা রাশিতেই থাকবে শুক্র গ্রহ। তবে এই শুক্র গ্রহের যে ট্রানজিট বা শুক্র গ্রহের যে গোচর, সেই গোচরে কিন্তু যে 4টি রাশি ভালো হতে চলেছে তারা অবশ্যই কিন্তু এইগুলো মেনে চলবেন। যেগুলো বলছি কি ভালো হচ্ছে সেগুলো আপনাদের বুঝে চলতে হবে, মেনে চলতে হবে। তাছাড়াও অন্য রাশির যারা আছেন, বাকি আরও যে 8টা রাশি আছেন, তাদের বলবো আপনাদেরও কম বেশি ভালো খারাপ দুই মিশিয়ে আছে। হয়তো খুব ভালো কিছু নেই, কিন্তু অন্য কোনো গ্রহের ট্রানজিটে কিন্তু আপনাদের হয়তো ভালো কিছু আছে। তাই আমার যতগুলো গ্রহের ট্রানজিটের ভিডিও আছে বা অন্যান্য সব ভিডিও, সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, তবে কিন্তু আপনার ব্যাপারে আপনি জানতে পারবেন। হতে পারে এই 4টি রাশির মধ্যে আপনি নন, তাহলে কিন্তু অন্য কোনো না কোনো কোথাও কিন্তু আপনার রাশি আছে। তাই অন্য ভিডিওগুলো কিন্তু আপনাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন। যখনই দেখবেন একই সময়ের মধ্যে, যখন একটা সময় এমন আসছে হয়তো 2-3টে গ্রহ ওর যে গোচর বা 2-3টে গ্রহের যে ট্রানজিট, সেই সময়টা একসাথে কোথাও একটা, মানে হয়তো 2 দিন, 4টে দিন, 5টে দিন, কোথাও না কোথাও একটা কানেকশান হয়ে যাচ্ছে, তখন জানবেন সেই সময়টা আপনার জীবনের সব থেকে ভালো সময়, যদি সেইগুলোর মধ্যে থেকে থাকে কোথাও সেই সব ট্রানজিটে। তো শুরু করি আজকের এই 4টি রাশি, যেসব রাশিরা আছেন তারা কারা এবং তাদের কি ভালো হতে চলেছে, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটায় সাবধান থাকতে হবে, সেগুলো আজকে জেনে নিই। প্রথম আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, কন্যা রাশিতে কিন্তু শুক্রের গোচরে বৃষ রাশির জাতক জাতিকার উপর খুব শুভ প্রভাব ফেলতে পারে। প্রথমত, তাদের অবস্থান এবং উৎপত্তি বৃদ্ধি পাবে, তাদের অবস্থান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তো সেটি কি? আপনারা এই মুহূর্তে যে আপনাদের আর্থিক জায়গাটায় আছেন বা যে কর্মের জায়গাটায় আছেন, ব্যবসাটা ঠিক যতটা বড় আছে, আপনার পারিবারিক আর্থিক জায়গাটা ঠিক যেমন জায়গায় আছেন, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে আপনার প্রতিপত্তি থেকে শুরু করে আপনার কর্ম, অর্থ, এবং আপনার কর্মের জায়গাটা কিন্তু অনেক ভালো হতে চলেছে। ব্যবসা বলুন, আপনার যে কোনো চাকরি ক্ষেত্রে বলুন, কিন্তু ভালো হতে চলেছে, অবস্থার উন্নতি হতে চলেছে। তার ফলে কিন্তু আমরা জানি যে ওই কাজে যদি আমাদের উন্নতি হয়, যদি আমাদের অর্থ জায়গাটা উন্নতি হয়, প্রতিপত্তি নিশ্চয়ই ধীরে ধীরে বাড়তে শুরু করে, কারণ মানুষ আপনার কাছে আসবে, তখন বাধ্য আসতে। তো প্রতিপত্তি নিশ্চয়ই বাড়বে। আপনার সময়টি কিন্তু বেশ আনন্দদায়ক হতে চলেছে এই
মোটামুটি একটা মাস হয়তো নয়, 5 দিন আর ওদিকে 18 দিন, এদিকে 6 দিন আর ওদিকে 18টা দিন। তো এই কটা দিন কিন্তু খুব ভালো হতে চলেছে। অবশ্যই এমনটা নয় যে 18 তারিখ সেপ্টেম্বরে চলে যাবে মানে আপনার খারাপ হয়ে যাবে, এমনটা নয়। তার একটা রেস্ট কিন্তু থাকে আরও বেশ কিছুদিন। তাই এই সময়ের মধ্যে যতটা পারবেন ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। আপনার যে ভালোগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনার সত্যিই ভালো হবে। কারণ এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। সময়টা যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু কিছু হবে না। সময়টা আপনার যেগুলো বলছি যে আপনার অর্থ বৃদ্ধি পাবে, ব্যবসা ভালো হবে, কর্মে উন্নত হবে, তো সেইগুলো আপনাকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনার নিশ্চয়ই হবে এবং সেই সময়টা আপনার আনন্দদায়ক হিসাবেই কাটবে। সরাসরি যারা সরকারি যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। হয়তো এই সময় একটা কোনো সুযোগ আসতে পারে, হয়তো এই সময় এমন কোনো একটা আপনার কাছে অফার আসতে পারে, হয়তো এই সময় আপনার কাছে কিছু আপনি ভালো নোটস পেয়ে গেলেন, যেগুলোর কারণে বা এমন কারোর সাথে যোগাযোগ হয়ে গেল যার কারণে আপনার হয়তো একটা ভালো চাকরিতে কিন্তু পরীক্ষায় খুব সাফল্য লাভ করতে পারেন, আপনার জন্য অনুকূল হতে চলেছে। হয়তো সেই সাহায্যে কিন্তু আপনার খুব উন্নতি হতে চলেছে চাকরির জীবনে। আপনি একটু প্রার্থনা করুন যে ভগবানের কাছে দিনে একটাবার অন্তত প্রার্থনা করুন আপনি যেটা সৎ পথে করছেন সেটি নিয়ে একটু প্রার্থনা করুন, নিশ্চয়ই আপনার ভগবান আপনার আশীর্বাদ দেবেন। অবশ্যই তার সাথে কিন্তু যে পরিশ্রমটা করতে হবে, পরিশ্রমটা করুন, কঠোরভাবে পরিশ্রম করুন, প্রার্থনা করুন, নিশ্চয়ই ভালো খবর পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। আর বৃষ রাশির ক্ষেত্রে একটা কথা বলি, শিক্ষায় প্রতিযোগিতামূলক বা প্রতিযোগিতার সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু ভালো সাফল্য আশা করতে পারেন বা আশা করা যাচ্ছে। বৃষ রাশি যারা আছেন এমন যারা শিক্ষায় প্রতিযোগিতামূলক কিছু পরীক্ষার মধ্যে দিয়ে বসছেন বা কিছু একটা ভালো কম্পিটিশন পরীক্ষার মধ্যে বসছেন বা কম্পিটিশনের মধ্যে আছেন এডুকেশন রিলেটেড, তো তারা যারা আছেন এমন কোনো ব্যক্তি তারা কিন্তু ভালো একটা সাফল্য পাওয়ার আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে আপনি কিছু ডিসিশন নিতে হবে, এই সময়ের মধ্যে আপনাকে কিছু কাজ করতে হবে, যার ফলে কিন্তু আপনাকে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি কিন্তু পরবর্তীকালে পাবেন বা সুদূর প্রসারী রেজাল্ট হতে পারে। সেটা হতে পারে এই সময়ের মধ্যেও বা সেটা হতে পারে এই সময়ের মধ্যে যে কাজটা করছেন, যদি সেই সম্পর্কিত কিছু কাজ করে থাকেন তার কিন্তু একটা পরবর্তী সময়টা ভালো রেজাল্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনার পারিবারিক জীবনে কিন্তু এই সময় কিন্তু বেশ সুখ শান্তি আসবে। অনেকদিন ধরে আপনার হয়তো দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের যে একটা প্রবলেম চলছিল, একটা কোথাও দিয়ে একটা ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিল আপনাদের পারিবারিক জীবনটা, এবার কিন্তু সেই সময়টা এসেছে যেখানে কিন্তু সুখ শান্তি থাকবে। এর মধ্যে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন বা বেড়ানোর কিন্তু একটা পরিকল্পনা করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার পারিবারিক জীবনে যে অশান্তিগুলো চলছিল তা কিন্তু অনেকটা একটা বেশ ফুরফুরে মেজাজ সবার মধ্যে চলে আসবে, যার কারণে কিন্তু একটা বলতে পারেন পারিবারিক একটা শান্তি আসবে, পরিবারের সাথে সবসময় একটা আনন্দ লেগে থাকবে। একটা কোথাও পারলে ঘুরে আসুন, নিশ্চয়ই আপনাদের কিন্তু ভালো হবে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা পরিবারের লোকজনকে নিয়ে একটু ঘুরে আসুন, নিশ্চয়ই আপনাদের ভালো হবে এতে। কারণ হয়তো অনেকদিন ধরে কোথাও যাচ্ছেন না, এক নাগাড়ে বদ্ধ পরিবেশে আপনাদের হয়তো ভালো লাগছে না, তো এবার একটু ঘুরে আসুন, আপনাদের তাতে মানসিক শারীরিক সমস্ত দিক থেকে কিন্তু খুব ভালো হবে। আসছি পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কথা যদি বলতে হয়, শুক্রের এই গমন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। শুক্রের শুভ প্রভাবের কারণে আপনাদের বলতে পারেন নাম হবে খুব, বা আপনাদের বলতে পারেন মান সম্মান খুব বাড়বে। আপনাদের যেসব কাজগুলোর মধ্যে আছেন আপনি, সেটা হতে পারে ব্যবসায়ী, চাকরি, পড়াশুনো, যে যার মধ্যেই আছেন না কেন, যে কোনো কাজের মধ্যে আছেন না কেন, কর্কট রাশির ব্যক্তিরা বা জাতক জাতিকারা তার কিন্তু সেই কাজে কিন্তু সাফল্য পাবেন এবং সেই সাফল্যের সাথে সাথে কিন্তু আপনারা সম্মানিত হবেন সকলের কাছে। সেটা হতে পারে আপনাদের পারিবারিক জায়গায়, সেটা হতে পারে আপনি যেখানে আছেন সেখানে, আপনার কর্মের জায়গায়, যেখানে যে কাজটা করছেন সেটা আপনাদের যদি সঠিকভাবে আপনি সৎ পথে করেন, আপনি কিন্তু সাফল্য পাবেন এবং সাথে সাথে একটা সম্মানিত হবেন। আপনাদের প্রচণ্ড কিন্তু ভালো বলতে পারেন নাম হবে। পেশাগত দিক থেকেও কিন্তু এই সময়টি ভালো যাবে।
আপনি বিশেষত যারা চাকরি বাকরির ক্ষেত্রে আছেন, যারা বিশেষত আইটি সেক্টরে আছেন, সরকারি চাকরি আমি বলবো না, কারণ সরকারি চাকরি যারা আছেন তাদের, কর্কট রাশি যারা আছেন সরকারি চাকরি করছেন তাদের বলবো গতানুগতিক একটা যাবে। যারা বেসরকারি জায়গায় আছেন তাদের বলবো এই সময়টা কিন্তু আপনাদের এমন কিছু কাজ করার সুযোগ আসবে, আপনাকে করতে হবে কাজটা, তাহলে কিন্তু আপনার ভালো একটা সাম্মানিক পদ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাগত দিক থেকে সময়টা যেহেতু আপনার খুব ভালো, সেটাকে কাজে লাগাতে হবে। কাজের জায়গায় বলুন, বা আপনি একজন যদি এমন মানুষ হয়ে থাকেন যে পাবলিক রিলেশন, হতে পারেন আপনি একজন ডাক্তার, হতে পারেন আপনি একজন উকিল, হতে পারেন আপনি একজন সাংবাদিক, হতে পারেন আপনি একজন রাজনীতিবিদ, এমন কোনো মানুষ যারা পাবলিক রিলেশনের মধ্যে আছেন, তারা কিন্তু বলতে পারেন আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কিন্তু গৃহীত সিদ্ধান্তই আপনাদের প্রশংসনীয় হবে, অর্থাৎ আপনি কাজের জায়গায় যে সিদ্ধান্তটা নেবেন তাদের কিন্তু প্রচণ্ডভাবে প্রশংসা পাবেন, কারণ আপনি খুব ভালো একটা সাফল্য পাওয়ার জায়গা কিন্তু আছে, সুযোগ আছে, আপনাকে কাজে লাগাতে হবে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যাদের পাবলিক রিলেশনটা আছেন তাদের কিন্তু প্রচণ্ডভাবে প্রভাব বৃদ্ধি পাবে, মানে আপনাদের কথায় মানুষ কিন্তু চলবে, এমন প্রভাব বৃদ্ধি পেতে পারে। আপনি বা কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কথা বলবো, আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই সময়ে। এর ফলে কিন্তু আপনার আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী বা আরও শক্তিশালী হয়ে উঠবেন। আপনি অনেকটা প্রবলেম যাচ্ছিল, আর্থিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছিলেন আপনি, আর্থিক দিক থেকে বেশ কয়েকটা মাস বা কয়েকটা দিন বেশ ডাউন যাচ্ছিল। তাদের বলবো অনেকেরই আছেন যাদের হয়তো এই যে প্রবলেমগুলোর মধ্যে যাচ্ছেন, সেই সব জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এবং বেশ আর্থিক জায়গাটায় শক্তিশালী হবেন। সেই সময়টা কিন্তু আছে, তাই কাজটাকে আপনাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু আপনার সব ভালো হবে। আর্থিক সংকট কেটে যাবে, যে এই যে একটা আর্থিক সংকট চলছিল, যেটা বললাম যে শক্তিশালী হবে আর্থিক, যেটা অর্থাৎ আপনার আর্থিক সংকটটা কিন্তু কেটে যাবে, একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিক হবে। আপনি আপনার আয়ের অন্যান্য উৎস বিকাশেও সফল হবেন, অর্থাৎ আপনার আয় যেখানে আজ হচ্ছে সেই আয়ের উৎস, অর্থাৎ আপনি যদি ব্যবসা চাকরি যাই করছেন, সেই যে আয়ের উৎসটা, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটা ভালো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে সেই আপনাদের আয়ের উৎসের জায়গায়, অর্থাৎ চাকরি বাকরি কর্মের ক্ষেত্রে একটা যে উৎস, সেখান থেকে একটা বলতে পারেন যে আর্থিক জায়গাটা, অর্থাৎ আয়ের জায়গাটা একটু বেশ বাড়তে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। সামগ্রিকভাবে আপনাদের কিন্তু সঞ্চয় বাড়বে, কারণ এতদিন আপনি যে টাকাটা সঞ্চয় করছিলেন বা পাচ্ছিলেন না, সেই জায়গাটা আজ অনেকটা ঠিক হবে এবং আপনাদের কিন্তু সঞ্চয় ভালো হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। পারিবারিক ও দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের সুখ আসতে চলেছে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে যাদের অনেকগুলো প্রবলেম চলছিল বেশ কিছুদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের ওভারঅল, তো সেই জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে, অর্থাৎ আপনাদের পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন যারা আছেন তাদের কিন্তু ভালো সময় আসছে, সমস্ত খারাপ কিছু সরিয়ে কিন্তু ভালো সময় আসছে, সুখ আপনাদের জন্য আসছে দাম্পত্য জীবনে। তো সেটির জন্য নিশ্চয়ই আপনাদের হয়তো অনেকে কম বেশি শুরু হয়ে গেছে বা অনেকের কম বেশি শুরু হবে, বা সেই একটা আভাস আপনি পাচ্ছেন বা হঠাৎই হবে, তো এই সময়ে কিছুদিনের মধ্যে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, কারণ অলরেডি শুক্রের গোচর শুরু হয়ে গেছে 25শে আগস্ট থেকে। এবার আসছি পরবর্তী রাশি, তৃতীয় রাশি কন্যা রাশি। হ্যাঁ, এই হচ্ছে সেই আসল রাশি কন্যা রাশি, যেখানে কিন্তু শুক্রও কিন্তু প্রবেশ করছে। এই যে শুক্র যে কন্যা রাশিতে প্রবেশ করছে, তার ফলে কন্যা রাশিরও কিন্তু ভালো হতে চলেছে। এমন অনেক দেখা যায় যে রাশিতে গ্রহ প্রবেশ করছে সেই রাশি কিন্তু সবসময় যে ভালো হয় তা নয়, অনেক সময় খারাপও হয়, কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু ভালো ফল দিতে চলেছে। কি ভালো ফল দিতে চলেছে? যে আপনাদের জন্য যে শুভ ফল দিতে চলেছে তা কিন্তু খুব ভালো আসতে চলেছে নানান দিক থেকে। মানে কাজ জীবনে কিভাবে কোনটা আসবে, সবার সব কিছু মেলে না, জন্মছক সেহেতু সবার একই নয়, তাই সবার সব কিছু মেলে না, তাই বলবো সবার আলাদা হতে চলেছে। তো সবার এই আলাদা জিনিসের মধ্যে আপনাদের হয়তো কারুর একটা, কারুর দুটো, কারুর অল্প, কারুর একটু বেশি, কারুর মাঝারি, একটু মিলবে এরকম। তো সেটা কারা, মানে সেগুলো কি,
কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের একটা জিনিস বলি, প্রথমে যেটা বলবো, যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের কিন্তু সময় খুব ভালো যেতে চলেছে। প্রেম, ভালোবাসা এইসব সম্পর্কের মধ্যে যারা আছেন বা পড়েছেন, রিসেন্ট হয়তো প্রেম ভালোবাসার মধ্যে পড়েছেন বা আপনাদের অনেক পুরনো সম্পর্ক আছে, ভবিষ্যতে কিন্তু আপনাদের সেটা যাতে পূর্ণতা পায় সেই সময় কিন্তু আসতে চলেছে। বা আপনারা কিন্তু এই যে ট্রানজিটের এই সময়টার মধ্যে একটা ভালো সময় কাটাবেন, একটা সুন্দর জায়গা হয়তো ঘুরতে যাবেন, হয়তো পারিবারিক আলাপ আলোচনার মধ্যে হয়তো বিয়েটা এগোনোর একটা প্ল্যান চলতে পারে, তো এই নানান কিছু হতে পারে। এবং বলবো প্রেমের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হবে, অর্থাৎ আপনাদের জীবনে যে রোম্যান্স, যে আপনাদের জীবনে যে ভালোবাসা, সেই একটা বোঝাপড়া নিজেদের মধ্যে, সেই জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকার যারা আছেন তাদের জন্য। অনেকটা ভালো হতে চলেছে আপনাদের। যাদের বিয়ে এখনও হয়নি তাদের কিন্তু প্রচণ্ডভাবে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বিবাহের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই ট্রানজিটের ফলে এই সময়ের মধ্যে এমন কিছু ঘটতে পারে যার ফলে কিন্তু আপনাদের বিয়ে হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং বা নতুন যাদের কোনো সম্পর্কের মধ্যে নেই তাদের কিন্তু নতুন কোনো সম্বন্ধ আসার একটা যোগ আছে, যেখানে কিন্তু বা যোগাযোগ হওয়ার একটা সময় আসছে, যেখানে কিন্তু একটা যোগাযোগ করলে এই সময়ের মধ্যে একটা ভালো কিন্তু আপনি কন্ট্যাক্টস কিছু এসে যেতে পারে, যেখানে কিন্তু আপনার একটা সারা জীবনের মতো একটা আপনাদের সঙ্গী আপনি পেয়ে যেতে পারেন। আপনার বিয়ে কিন্তু নিশ্চিত হতে পারে এই সময়ের মধ্যে। আচ্ছা, এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। শুক্রের এই শুভ প্রভাবে কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা প্রচণ্ডভাবে লাভবান হওয়ার একটা আশা দেখা যাচ্ছে বা আশা করা যেতে পারে। যারা ব্যবসায়ী আছেন, যারা যে কোনো রকম ব্যবসা, মানে ছোট বড় মাঝারি যে কোনো রকম ব্যবসার মধ্যে আছেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু ব্যবসায় কিন্তু লাভের আশা আপনি করতে পারেন বা লাভ আছে আপনাদের ব্যবসায়। এই সময়ের মধ্যে আপনি কিন্তু ভালো একটা লাভ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাকে কিন্তু কাজটা করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে, প্রতিটা গ্রহ নক্ষত্রের ট্রানজিটে, প্রতিটা রাশিতে একটা কথা বলে আসি যে আপনাদের আছে মানে আপনি কিছু করবেন না, ঘরে বসে থাকবেন তা নয়। হয়তো শুনতে খারাপ লাগছে, অনেকে আমাকে কমেন্ট করে বলেন এইভাবে কেন বলেন, খুব খারাপ লাগে, খুব বাজে কথা বলেন। আমি এটাই বলি কারণ সত্যিটা আপনাকে মানতে হবে। আপনি যদি না কাজ করেন, আপনি যদি না আপনার যে ভাগ্যে যেটা আছে সেটাকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনার হবে, না হলে কিন্তু কিচ্ছু হবে না আপনার। তাই আপনাকে যদি ভালো লাভবান হতে হয়, আপনাকে ব্যবসাটা সুন্দরভাবে চালাতে হবে, বুদ্ধি দিয়ে চালাতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই জীবনে আপনি সাফল্য পাবেন। আপনি একটি মহান বা একটা ভালো মানুষ, একটা কারোর একটা যোগাযোগ হবে, যার কারণে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। এমন কিছু ব্যবসায়ীর ক্ষেত্রে একটা কথা বলি আরেকটা, যে এমন কিছু চুক্তি আপনাদের হতে চলেছে অন্য কোনো পার্টনারদের সাথে বা অন্য কোনো ব্যবসার সাথে আপনাদের চুক্তি হতে চলেছে, যেখানে কিন্তু আপনাদের খুব ভালো লাভ একটা যোগাযোগ সময় আসতে চলেছে। একটা ভালো আপনাদের মধ্যে পার্টনারশিপ হতে চলেছে ব্যবসায়ীদের মধ্যে। তো সেই জায়গাটা আপনি একটু দেখে বুঝে করবেন। আমি বলবো না যে চুক্তি, ভালো চুক্তি, খুব বড় চুক্তি হবে, কিন্তু যদি ঠিকঠাক করতে হবে। ভুল লোকের সাথে চুক্তি যদি হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ। তাই যদি চুক্তি করতে হয়, ঠিকঠাক লোকের সাথে একটা চুক্তি করে, ব্যবসা করে, পার্টনারশিপ করে ব্যবসা করতেই পারেন, তাহলে ভালো হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে বসবেন বা বসেছেন বা বসার চেষ্টা বা বসবেন হয়তো পরবর্তীকালে, তো এই সময়ের মধ্যে কিছু ডিসিশান নিতে হবে। এই সময়ের মধ্যে আপনাকে সব কিছু একটা প্ল্যান করতে হবে, কাজটা শুরু করে ফেলতে হবে, পড়াশোনাটা শুরু করা, যে কোনো কিছু। তো যদি করে ফেলতে পারেন, একটা ছক কষে ফেলতে হবে এই সময়ের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের সাফল্য একটা দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। চাকরির ক্ষেত্রে বলবো, যারা চাকরি করছেন মোটামুটি যাবে, খারাপ কিছু নেই, যা ছিল তাই থাকবে, বেটার সামান্য কিছু হতে পারে, খুব বিশাল কিছু না। আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। শুক্রের এই ইতিবাচক প্রভাবে আপনাদের কিন্তু আর্থিকভাবে সমৃদ্ধ হবেন, অর্থাৎ আর্থিকভাবে আপনাদের ভালো উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আপনাদের অর্থ উপার্জনের জন্য আপনি যে কাজই করুন না কেন তাতে কিন্তু আপনি সফলতা পাবেন। অর্থাৎ আপনি অর্থ উপার্জনের জন্য চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ প্রফেশন যেখানে আছেন, তারা যদি একটু ঠিকঠাকভাবে বুদ্ধি লাগিয়ে, যদি একটু মাথা খাটিয়ে আপনি যদি
একটু যদি ঠিকঠাকভাবে কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে কাজে হাত দেবেন বা যে অর্থ উপার্জনের জন্য যাই করতে যাবেন তাতেই কিন্তু সফলতা পাবেন। কিন্তু আপনাকে এই যে সময় শুক্রের এই যে ট্রানজিট 25শে আগস্ট যেটা শুরু হয়ে গেছে, এই সময়ের মধ্যে আপনাকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে তৈরি করতে হবে প্ল্যানটা, যে আপনি কী করবেন কী না করবেন। 18ই সেপ্টেম্বর মধ্যে আপনাকে ফুললি সেটার মধ্যে ইনভলভ হতে হবে, ফুললি সেটার মধ্যে আপনাকে নেমে পড়তে হবে। হয়তো বড় প্রজেক্ট হলে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে, কিন্তু ছোটোখাটোর মধ্যে যারা করছেন ব্যবসা তারা পারলে 18ই সেপ্টেম্বরের মধ্যে কিছু একটা করুন, একটা ফাইনাল ড্রাফট করে ফেলুন, ফাইনাল ছকটা করে ফেলুন, তাহলে কিন্তু আপনাদের এটা ভালো একটা সফলতার জায়গা দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু আচমকা একটা আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। যারা প্রেমের বিয়ে করতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, আপনারা করতে পারেন, অসুবিধার কিছু নেই। প্রেমে যারা করছেন করতে পারেন, এজন্য তাদের সঙ্গীর কিন্তু যারা আছেন তাদের সাথে আপনি কথা বলুন বিয়ের ব্যাপারে, বা পারিবারিক বা সামাজিক জীবন যাতে সুখকর হতে চলেছে। পারিবারিক সামাজিক জীবনটা আপনাদের ভালো সুখকর হতে চলেছে, যার প্রভাবে আপনাদের কিন্তু একটা পারিবারিক সামাজিক যেহেতু ব্যাপার সেহেতু বিয়ের কিন্তু যে একটা ভালো সময় এসছে, আপনাকে পারলে করে ফেলুন এই সময়টায়। এবং যদি আপনাদের কেউ সঙ্গী থেকে থাকে তাদের বাড়িতে কথা বলুন, নিশ্চয়ই পজিটিভলি সেগুলো কিছু একটা হবে। আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং ভালো বন্ধুদের সঙ্গে অবশ্যই আপনাদের ভালো সময় যাবে, ভালো হবে। বন্ধুস্থানীয় যারা আছেন আপনাদের, তবে সব বন্ধু ভালো হয় না এটাও বলবো, তাই একটু বুঝে শুনে থাকবেন। চোখ কানটা একটু খোলা রাখুন, বন্ধুর সাথে মজা করছেন, ভালো সময় কাটছেন, খুব ভালো কথা, কিন্তু চোখ কানটা একটু খোলা রাখুন। যারা এখনও অবিবাহিত আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু বিয়ের প্রস্তাব আসতে পারে, অথবা বিয়ে কিন্তু ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তো এই ছিল 4 রাশির বৃশ্চিক, কর্কট, কন্যা, বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিফল কি হতে চলেছে শুক্রের এই প্রভাবে, বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক। তো এই 4টি রাশি খুব ভালো হতে চলেছে শুধুমাত্র শুক্রের এই গোচরের ফলে। শুক্র কন্যা রাশিতে আসছে বা কন্যা রাশিতে এসে গেছে 25শে আগস্ট, তার প্রভাবে কিন্তু ভালো হতে চলেছে। আর বাকি যারা রাশি আছেন তাদের বলবো অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো একটু ভিডিওগুলো আমার চ্যানেলে দেখে নিন, তাহলে কিন্তু সব আপনাদের অন্যান্য যারা এই লিস্টের মধ্যে এই 4টি রাশির মধ্যে নেই তারাও কিন্তু জানতে পারবেন। আমার ওই ভিডিওগুলি যদি দেখেন তাহলে নিশ্চয়ই জানতে পারবেন। তাছাড়াও বলবো আরও অনেক ভিডিও আছে, নানান রকমের ভিডিও আছে ইনফরমেটিভ, সেগুলো আপনি দেখুন, নিশ্চয়ই আপনার লাভবান হবেন, সাংসারিক জীবনে সফলতা আসবে সমস্ত জায়গা থেকে। এবং বাস্তুর দিক থেকে যদি বলতে চান, বাস্তুর দিকেও অনেকগুলো বেশ ভিডিও করা আছে, শর্টস আছে, সেগুলো দেখে নিতে পারেন, নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে। তো এই ছিল আজকের সমস্ত আলোচনা, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনার প্রবলেম কিছু থাকলে আপনার জানাতে পারেন, আর অবশ্যই কিন্তু সবার সাথে ভিডিওটি শেয়ার করুন, বন্ধু, পরিবার, পরিজনের সাথে। যদি কারো এই 4 রাশির মধ্যে আপনি জেনে থাকেন যে কেউ আছে আপনার, তাদের সাথে শেয়ার করুন, বা চ্যানেলটি শেয়ার করে দিন তাদের সাথে, যাতে তারা এই সমস্ত ভিডিওগুলি দেখতে পারে। এখানেই শেষ করলাম, ভালো থাকবেন।